পাওয়া গেল লঞ্চে কাটা পড়া সেই যুবকের পরিচয়। সেই যুবকটির নাম সোহেল ফকির। তার এই মৃত্যু আমাদের দেশের চিরাচরিত অব্যবস্থাপনা আর এক বুক স্বপ্নের করুণ মৃত্যুর দলিল। ছেলেটির নাম সোহেল ফকির, বয়স মাত্র 22 বছর। ঈদের ছুটিতে গর্ভবতী স্ত্রী রুবা আর বাবা মিরাজ ফকিরকে নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। চোখে মুখে ছিল পরিবারের সবার সাথে একসাথে ঈদ করার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ব্যাগে ছিল সবার জন্য কেনা নতুন কাপড়। কিন্তু কি জানতো, সেই নতুন কাপড় পরার আগেই তাকে পড়তে হবে সাদা কাফন। ঘটনাটি সদরঘাটের ট্রলার থেকে লঞ্চে ওঠার সময় হঠাৎ পেছন থেকে তীব্র বেগে ধেয়ে আসে এমভি জাকির সম্রাট ৩। দুই লঞ্চের মাঝখানে চাপা পড়েন সোহেল। ধাক্কার প্রচন্ড আঘাতে তার পা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। মুহূর্তের মধ্যে চারপাশে ভেসে যায় রক্তে। অসহ্য যন্ত্রণা ছটফট করতে করতে সোহেল আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন। সেই দৃষ্টিতে যেন জমা ছিল হাজারো না বলা অভিযোগ, অতিরিক্ত যাত্রীর ভিড়, লঞ্চ কর্তৃপক্ষের চরম অবহেলা আর এই অনিরাপদ ঈদ যাত্রার বিরুদ্ধে। কিন্তু চিৎকার করার শক্তি তার ছিল না। অতিরিক্ত রক্তক্ষরণে ধীরে ধীরে নিভে গেল সেই চোখের আলো। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল একটি তরতাজা প্রাণ। দুর্ঘটনার বিভীষিকা এখানে শেষ নয়। একই সাথে সোহেলের বাবা মিরাজ ফকিরও ছিটকে পড়েন নদীর উত্তাল বুকে। এখন পর্যন্ত তার লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি। আর চোখের সামনে স্বামী ও শ্বশুরকে হারাতে দেখে সোহেলের গর্ভবতী স্ত্রী রুবা গুরুতর আহত হয়ে এখন মিটফোর্ড হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আল্লাহর অশেষ রহমতে তার গর্ভের সন্তানটি এখনো সুস্থ আছে। কিন্তু একটু ভাবুন তো, যে সন্তান এখনো পৃথিবীর আলোই দেখল না, সে তার বাবাকে হারিয়ে ফেলল। রুবা কিভাবে সামলাবেন এই শোক? কিভাবে একা লড়বেন জীবনের এই নিষ্ঠুর বাস্তবতার সঙ্গে? এই পরিবারে কি আর কখনো ঈদের চাঁদ আনন্দ নিয়ে আসবে? ঘটনার পর নৌমন্ত্রী বরাবরের মতোই হুঙ্কার দিয়ে বলেছেন ওই দুই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। কিন্তু আমরা সবাই জানি এই দেশে কি হয়। কিছুদিন পর হয়তো এমপি মন্ত্রী বা প্রশাসনকে ম্যানেজ করে লঞ্চের গায়ে নতুন রঙের প্রলেপ আর নতুন নাম লাগিয়ে এই মৃত্যুদূতগুলো আবারও নদীতে নামবে। আর আগামী বছর হয়তো অন্য কোনো সোহেল এভাবেই পিষ্ট হবে দুই লঞ্চের মাঝে। এটাই আমাদের সিস্টেম।